আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। এইরকমই আমাদের বাংলাদেশটা আমরা অন্য বিশ্বের দরবারে নিয়ে যেতে চাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে আমি মনে করি সবচেয়ে বেস্ট একটা পরিবেশ ছিল। দেশের প্রত্যেকটা লোক যেন অন্ততপক্ষে ৪টা ডাল ভাত খেয়ে একটা ছাদের নিচে থাকতে পারে। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কি ভাবছেন এই ফলাফল নিয়ে? চলুন শুনে আসি সাধারণ মানুষের মতামত। আমাদের দীর্ঘ বছর পর আমরা ভোট কেন্দ্রে যে গেছি নির্ভয়ে, স্বাচ্ছন্দ্যে, বিশেষ করে ইয়াং জেনারেশন মধ্যে, তারুণ্যের মধ্যে একটা উৎসব ছিল এবং উৎসব মুখর পরিবেশে আমরা প্রতিটা জায়গায় গেছি। কোনো দিকে ভয়ভীতি ছিল না। আমরা খুব সুন্দরভাবে মানে ভোটটা সবাই দিতে পারছি এবং ভোটটা নিশ্চিন্তে দিয়ে এসে বাসায় আসতে পারছি। এইরকম আমরা যে বহু বছর পর যে আবহাওয়াটা দেখলাম ভোটের, ভবিষ্যতে আমরা এরকমই আশা করি। আমাদের দেশের জন্য বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের একটা সুনাম বয়ে নিয়ে আসছে। যে আবহাওয়াটা ছিল দীর্ঘদিন পর, যে পরিবেশটা আমাদের আহ, আম, যে বিগত সরকার আমাদের দিয়েছে বাংলাদেশে, হ্যাঁ, এটাতে আমাদের সব বাংলাদেশ বিশেষ করে ইন্টারন্যাশনাল ভাবে সবাই আমরা হ্যাপি, খুশি। এবং ভবিষ্যতে আমরা যে সরকার নির্বাচিত হয়েছে তাদের কাছে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশা, তারা যেন ভবিষ্যতে বিশেষ করে এই গণতন্ত্রটা এভাবেই চর্চা করে এবং ভবিষ্যতে যাতে গণতন্ত্র হত্যা না হয়। আমরা এইরকম একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। সমস্ত দল রাজনীতি নির্বিশেষে সব ধরনের মানুষ আমরা একসাথে বাংলাদেশে বসবাস করতে চাই, যেটা আমরা আন্তর্জাতিকভাবে যাতে আমরা বাংলাদেশ চেনে যে না, বাংলাদেশ আসলে অনেক এগিয়ে যাচ্ছে। তো বর্তমান সরকার কাছে প্রত্যাশা, আমরা তো কোনো রকমের মানে হিংসা পরাজিত আমরা চাই না, রাজনীতি চাই না। দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশ জনগণের জন্য কাজ করবে আমাদের দেশ এবং আমাদের দেশটাকে সেই উন্নত শিখরে নিয়ে যাবে, উচ্চতর অবস্থানে নিয়ে যাবে, যাতে বাংলাদেশে আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর আমরা দেখতে চাই আমাদের দেশটা। এটাই আমাদের মানে প্রত্যাশা। গণভোটের অভিজ্ঞতাটা তো এটা আন্তর্জাতিকভাবে সমস্ত প্রচার হয়েছে, খুবই খুবই সুশৃঙ্খল ভাবে হয়েছে। কোথাও কোনো দিকে কোনো ভোটের কারচুপি হয় নাই। এত সুন্দর স্বচ্ছ ব্যালট বাক্স, আপনি ভোট কেন্দ্রে যারাই গেছে দেখছে, কোনো রকমের মনে হয় যে কি মানুষ মনে হচ্ছে যে কি একটা বাইরের কান্ট্রিতে যে ধরনের ভোট হয় না ওই রকম আমাদের দেশে হয়েছে, যেটা অতীতে হয়েছে। বহুদিন যাবত যেটা হয় নাই, ভোট কেন্দ্রে যেতে মানুষ দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু এবার মানুষের দলে দলে ছুটে ছুটে গেছে নির্ভয়ে এবং খুবই সুন্দর সুশৃঙ্খল ভাবে ভোট কেন্দ্র আমাদের প্রতিটা ভোট কেন্দ্র অবস্থান ছিল। আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। এইরকমই আমাদের বাংলাদেশটা আমরা অন্য বিশ্বের দরবারে নিয়ে যেতে চাই। অনেক ভালো লেগেছে, কারণ পরিবেশ অনেক সুন্দর ছিল। নিজের ভোটটা নিজের ইচ্ছা মতো আমার পছন্দের জায়গায় দিতে পারছি। এমনকি সেন্টারে যে পরিবেশ সেটাও অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগছে। ঈদের আনন্দের মতন মনে হয়েছে। এই সরকারের কাছে দাবি করি যাতে দেশটা সন্ত্রাস মুক্ত, দখলদার মুক্ত, সুন্দর একটা পরিবেশে দেশটা পরিচালিত হয়, এরকমই আশা করি। নাগরিক অধিকার হিসাবে আমরা এতদিন যে আমাদের নাগরিক অধিকারের মধ্যে ভোট একটা নাগরিক অধিকার, সেটা আমরা দিতে পারি নাই, সেটা আজকে দিতে পারছি। আমরা পরবর্তীতেও যেন এভাবে দিতে পারি, এটা আমাদের কাম্য। আমার মনে হচ্ছে যে তারেক রহমানের প্রতি মানুষের ভালোবাসাটা বেশি ছিল বিধায় সে বেশি সমর্থিত হয়েছে। তারপরে জামাত খারাপ না, তারা অনেক আগিয়ে গেছে। আমরা চাচ্ছি যে দুজনে যাতে সুন্দরভাবে পরামর্শ করে দেশটা সামনের দিকে এগিয়ে নিতে পারে, এটাই আশা করি। আমি নিজে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করছি এবং দেখছি যে মানুষ অনেক কষ্টের পরে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে এবং খুব আনন্দের সহিত ভয় ছাড়া নির্ভয়ে তারা ভোট কেন্দ্রে গেছে এবং যার যার মনের ইচ্ছা মতো, মনের খুশি মতো তারা ভোট কেন্দ্রে যায় উপস্থিত থেকে নিজের সাথে ভোট দিছে এবং আমি দায়িত্ব পালন করছি। তবে আল্লাহর কাছে চাই যে তারেক রহমান চেয়ারপারসন, আল্লাহ তাকে সর্বোচ্চ মোকামে পৌঁছে দিছে। এখন আমাদের সবার জনগণের তার কাছে একটাই প্রত্যাশা, আমরা সাধারণ জনগণ এবং দেশের প্রত্যেকটা লোক যেন অন্ততপক্ষে ৪টা ডাল ভাত খেয়ে একটা ছাদের নিচে থাকতে পারে। আমাদের চেয়ারপারসন যেন সেই দিকটা একটু নজর রাখে। আর আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশে অনেক প্রচুর সম্পদ, ধন সম্পদ দান করছে এবং আছে, সেইটা কাজে লাগায় যেন আমাদের শুধু ডাল ভাত খেয়ে বেঁচে থাকার ব্যবস্থাটা উনি করে। আর ওনার কাছে আমাদের এইটাই প্রত্যাশা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে জব করি, অনেক কিছু চোখে দেখি, ভালো মন্দ দুইটাই আমাদের দেখা যায়। তবে আমাদের আশা একটাই, আমরা সাধারণ জনগণ শুধু
একটু শান্তিতে বসবাস করতে চাই এবং সবার সাথে প্রত্যাশা সবার কাছে যে মিলেমিশে কাজ করে যেন দেশের উন্নত করে এবং সারা বিশ্বের মধ্যে এই দেশটাকে যেন একটা স্থান তৈরি করে দেয়, মডেল একটা বাংলাদেশ যেন গড়ে দেয়, যেন সবাই এইটা দেখে তার জন্য প্রশংসায় পঞ্চমুখ হয় যে না আমাদের জন্য সে অনেক কিছু করছে, তারেক রহমান আমাদের জন্য অনেক কিছু করছে, এটাই প্রত্যাশা। ভিতরের পরিবেশ আসলে অন্যান্য ক্ষেত্রে থেকে আইন শৃঙ্খলা এবং সিসি ক্যামেরা সবকিছু আগে থেকে সেটিং করা ছিল এবং আমাদের যে সব প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার তারা রাত্রে সেখানে অবস্থান করছিল। আমাদের মেয়েদেরকে একটু ছাড় দিছিল যে রাত্রে অবস্থান করতে হয় নাই, আমরা অনেক সকালে ভোর 6টার মধ্যে ভোট কেন্দ্রে পৌঁছে গেছিলাম এবং আমাদের দায়িত্ব আমাদের যে মালামাল সেগুলো আমরা প্রিজাইডিং অফিসারের কাছ থেকে আমরা নিয়ে স্ব দায়িত্ব আমরা সুশৃঙ্খল ভাবে পালন করছি এবং যারা ভোটার ছিলেন তারা আমাদেরকে খুব সহযোগিতা করছে, তারা কোনো রকম বিশৃঙ্খলা করে নাই এবং সুষ্ঠুভাবে আসা খুশি মতো ভোটটা দিয়ে গেছে। এটা নিঃসন্দেহে বলতে যায় খুবই ভালো একটা পরিবেশে ভোট দেওয়া হয়েছে। আর দেখেছে বিগত প্রায় 17 বছর মানুষ, সাধারণ জনগণ, বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে না, সেই জায়গার মধ্যে এত সুন্দর সুষ্ঠু পরিবেশের মধ্যে যে একটা ভোট দিতে পারছে, এটা আমার দেখেও ভালো লাগছে এবং সেন্টারের যে পরিবেশ সবকিছুই খুব ভালো ছিল। প্রথমে বলতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ছিল। সেনাবাহিনী তাদের যে দায়িত্ব ছিল তারা একদম পরিপূর্ণভাবে পালন করছে, যার কারণে মোটামুটি সারা দেশেই এই যেইটুকু বিশৃঙ্খলা হয়েছে এটা নর্মাল বিষয়। সেই তুলনামূলক হারে আমরা বলতে পারি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে আমি মনে করি সবচেয়ে বেস্ট একটা পরিবেশ ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। আমার প্রত্যাশা হলো যে প্রথমে হচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাংলাদেশের যে আইনের যে প্রয়োগটা, হ্যাঁ, সেটা কি খুব নাজেহাল অবস্থা, মানুষ সুশাসন পাচ্ছে না, বিচার হচ্ছে না। সেই জায়গার মধ্যে আমি চাচ্ছি যে সরকারের কাছে অবশ্যই চাই যে যেন আইনের শাসন প্রতিষ্ঠা হয়, মানুষ যেন তার অপরাধের শাস্তি পায় এবং যারা বিচার চাচ্ছে আর কি, ভুক্তভোগী যারা, তারা যেন সরকারের কাছ থেকে সেই বিচারটা পায় বাংলাদেশের। এটা আসলে এখন তো বলা সম্ভব না, হয়তোবা এখন দেখেছে ওরা বিরোধী দল আসছে, স্বাভাবিক সরকারের যিনি সরকার গঠন করবে তাদের বিরুদ্ধে কিছু কথা বলবেনি। এখন বাস্তব ক্ষেত্রে আমরা দেখতে একটু অপেক্ষা করতে হবে যে আসলে কোন দিকে যাচ্ছে। এগুলো আসলে ফেসবুকে অনেক কিছুই দেখা যায়, বাস্তব ক্ষেত্রে কি হচ্ছে সেটা দেখা হলো মেন জিনিস। ঠিক আছে, ফেসবুকে অনেক ধরনের 95% ভুল তথ্য দিচ্ছে ফেসবুকের মধ্যে। আমরা নির্বাচনেও দেখেছি যেটা ম্যাক্সিমামই ভুল তথ্য আসতেছে ফেসবুকে। আসলে গণভোটের যে বিষয়টা, আমার যেটা ভিউ আর কি, সেটা হচ্ছে যে সাধারণ জনগণ আসলে গণভোটটা কেন নেওয়া হচ্ছে সেটা আমার মনে হয় যে 80% মানুষই জানে না, বিশেষ করে গ্রাম অঞ্চলে তো জানেই না। এই যে আমি বলতেছি, আমিও সঠিক পুরোপুরি জানি না যে গণভোটটার কি কি সংস্কার আছে এখানে। ঠিক আছে, এখন যারা দিচ্ছে অনেকে না জেনেও দিচ্ছে, জেনেও দিচ্ছে, এরকম আর কি। আসলে প্রকৃতপক্ষে কি হবে সেটা আমরাও বলতে পারতেছি না এখন।